ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পার্টস অফ স্পিচ লেকচার 1। পার্টস অফ স্পিচ লেকচার 1-এ মোস্ট ইম্পর্টেন্ট টপিকস থাকছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক কিছু নতুন তথ্য পাবে। তো প্রথমে আমরা জেনে নিই পার্টস অফ স্পিচ কাকে বলে বা পার্টস অফ স্পিচের অংশ কী বা পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা কী। আমরা প্রতিদিন যে কথা বলি তার প্রতিটি অংশকে পার্টস অফ স্পিচ বলে। খুব সুন্দর এবং সাবলীল ভাষায় বলছি আমরা প্রতিদিন যে কথা বলি তার প্রতিটি অংশকে পার্টস অফ স্পিচ বলে। এখানে দেখতে পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। পার্টস অফ স্পিচের অংশ কয়টি? পার্টস অফ স্পিচের অংশ হচ্ছে 2টি। 1 নম্বর রুট ওয়ার্ড, 2 নম্বর সাবসিডিয়ারি ওয়ার্ড। রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, সাবসিডিয়ারি ওয়ার্ড মানে হচ্ছে সহায়ক শব্দ। এখন আমরা জানব রুট ওয়ার্ড কী। রুট ওয়ার্ড কী, রুট ওয়ার্ড কাকে বলে? রুট ওয়ার্ড হলো সেই ওয়ার্ড যা পরিবর্তন করা যায়। রুট ওয়ার্ড হলো সেই ওয়ার্ড যা পরিবর্তন করা যায়। যেমন এক্সাম্পল, প্লে, প্লেটা হচ্ছে ভার্ব এবং প্লে থেকে প্লেয়ার এটা হচ্ছে নাউন, অর্থাৎ ভার্ব থেকে নাউন হয়েছে। প্লে ভার্ব, প্লেয়ার হচ্ছে নাউন। এই যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, এই পরিবর্তনটাকে বলা হয় রুট ওয়ার্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি রুট ওয়ার্ড হচ্ছে 4টা। কী কী? নাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। এই রুট ওয়ার্ড 4টা হলো নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তো এখন আমরা আসি সাবসিডিয়ারি ওয়ার্ডটা কী। সাবসিডিয়ারি ওয়ার্ড হলো যা পরিবর্তন করা যায় না। তাহলে রুট ওয়ার্ড এবং সাবসিডিয়ারি ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো রুট ওয়ার্ড পরিবর্তন করা যায় আর সাবসিডিয়ারি ওয়ার্ড পরিবর্তন করা যায় না। এখানে রুট ওয়ার্ডও 4টা, সাবসিডিয়ারি ওয়ার্ডও 4টা। সাবসিডিয়ারি ওয়ার্ড হলো প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে সাবসিডিয়ারি ওয়ার্ড এবং রুট ওয়ার্ড আশা করি বুঝতে পেরেছো। এই দুটো মিলে পার্টস অফ স্পিচের প্রকারভেদ হচ্ছে 8টা, অর্থাৎ পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। 1 নম্বর নাউন, 2 নম্বর প্রোনাউন, 3 নম্বর ভার্ব, 4 নম্বর অ্যাডভার্ব, 5 নম্বর অ্যাডজেক্টিভ, 6 নম্বর প্রিপজিশন, 7 নম্বর কনজাংশন, 8 নম্বর ইন্টারজেকশন। তো এই যে পার্টস অফ স্পিচ 8 ভাগে ভাগ করা হয়েছে, তবে গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো পার্টস অফ স্পিচকে 9 প্রকারও বলা যেতে পারে। এই 9 প্রকার হলো ডিটারমিনার। তো বন্ধুরা, আমরা অবশ্যই পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি যে পার্টস অফ স্পিচের অংশ মূলত স্বাভাবিক অন্য বইয়ে দেখা যায় না। তো এই পার্টস অফ স্পিচের অংশ হচ্ছে 2টা, রুট ওয়ার্ড মূল শব্দ, সাবসিডিয়ারি ওয়ার্ড সহায়ক শব্দ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে এবং ক্লাসটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।